বন্দরে আন্তর্জাতিক শিক্ষক দিবস ও ছড়াকার সংগঠক সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন পালন। 4 অক্টোবর রোজ শুক্রবার বিকাল 4টায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলাধীন কুশিয়ারা টেকনিক্যাল ইনস্টিটিউট BHDH অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। BHDH অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিলফুল ফুজুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDH অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা শিউলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন, MH মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল দেওয়ান, দৈনিক বিজয় পত্রিকার সহ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মুক্তা, ফতুল্লা থানা কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাদাত। এ সময় আরও উপস্থিত ছিলেন আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের সভাপতি কাজী নাজিম উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রমেশ, কবি MR সেলিম, কবি ও নাট্যকার এবং সাংবাদিক মৃত মোর্শেদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ লিটন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন, শিক্ষক সমাজের আলোর প্রতীক, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের লাঞ্ছনা করা হচ্ছে, তাদেরকে অপমান করে কথা এবং তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। M নিউজ বিডি, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। জন্মদিনের প্রোগ্রাম সাব্বির আহমেদ সেন্টুয়ের মূলত যদি সময় ছিল দৈনিক বিজয় যখন সাপ্তাহিক পত্রিকা ছিল না, তাই না? সাপ্তাহিক ছিল তখন সম্পাদক ছিল নাসা ছিল, দৈনিকে চলে আসছে। তারপরে আমরা সেন্টুয়ের জন্য দোয়া করি যে সেন্টুয়ে আসলে আরও অনেক বড় কিছু করুক এবং লেখনির মাধ্যমে সমাজের যে অসঙ্গতিগুলো আছে, যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেগুলো সবাই লেখানোর সাহস করে, বর্তমানে অনেক সাংবাদিকরা আমাদের অপসাংবাদিকতায় জড়িয়ে পড়েছে, সাংবাদিক আমরা প্রকাশ করি, কিন্তু সেন্টুয়ে যাদের ব্যতিক্রম। আমরা সবসময় দেখে আসছি যে 2014 সালে আমাদের বিপুলের সাথে সেন্টুয়ের সাথে পরিচয়, তার টাকা ব্যক্তিগত পরিচয় ছিল, সাংগঠনিক পরিচয় তখন থেকে হয়। তো আমরা সবসময় দেখি সেন্টু ভাই কলমের লেখনের মাধ্যমে কোনো একটা পিছপা হয়, সত্য যেটা করি সবসময় উপস্থাপন করে আসছেন। তাই আমরা সেন্টুয়ের প্রতি এই আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে ভবিষ্যতেও যেন তার ধারাবাহিকতা উনি বজায় রাখেন। ইনশাআল্লাহ যদি এইভাবে চলতে থাকে, একসময় সেন্টুয়ের অবস্থান মানুষের ভালোবাসার মাধ্যমে তার অবস্থানে জয় করতে পারবেন, পরিচয় করতে পারবেন। কারণ সাংবাদিকতা এমন একটা পেশা যেটা চাইলে সমাজের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে, সমাজে অসংখ্য দূর করতে পারে। আবার এরাই চাইলে সমাজে অসংখ্য দুটো টাকা দিয়ে মুখোশধারী যারা এই অসংখ্য তৈরি করতেছে তাদের হাইলাইট করতে পারে। সুতরাং এই অবস্থানগুলো থেকে ব্যতিক্রম আমরা আসলে দোয়া করি আল্লাহ পাক তাদের সুস্থ রাখেন এবং দীর্ঘ হায়াতের অধিকারী করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অসংখ্য ধন্যবাদ মাহতাব হোসেনকে। আমি নিজেকে ধন্য মনে করছি যে সংক্ষিপ্ত পরিসরে হলেও এখানে তার মতো দুটো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। প্রথম হচ্ছে শিক্ষক দিবসের এই অনুষ্ঠান, দ্বিতীয়ত হচ্ছে এই শিক্ষা যে জাতির মেরুদণ্ড, এই জাতি মেরুদণ্ডের কারিগর হচ্ছে কি শিক্ষক, এটা প্রথম তথ্য বের করে। দ্বিতীয় ধাপ হচ্ছে এই শিক্ষাকে নিয়ন্ত্রণ করে কবি লেখক, সাহিত্য। আমরা একজন ব্যক্তির আমরা দমনের পার করছি, আসলে যেখানে গুণীর কদর হয় সেখানে গুণী জন্ম। আরেকটা ভালো লাগতেছে যে বর্তমান সময়ে
সবচেয়ে যেটা দরকার অপরাধ প্রতিরোধ করলাম, অপরাধ প্রতিরোধ আসলে এটাই আমাদের নারায়ণগঞ্জে মাদকটা আসলে অনেকভাবে জড়ায় পড়েছে, যে শিক্ষকরা করছে শুনলাম যে ওরা এটা নিয়ে কাজ করতেছে, এই জন্য ধন্যবাদ। আর সাব্বির আহমেদ সেন্টু ভাই আসলেই এই যে আপনারা একজন গুণীজনকে খুঁজে বের করতে পেরেছেন, এটা এই জন্য ধন্যবাদ। আমরা শিক্ষকদেরকে, সমাজকে তারা নিয়ন্ত্রণ করে, কবি লেখক সাহিত্যিকদেরকে আমরা যতটুকু মূল্যায়ন করতে পারবো, আমাদের প্রজন্ম ঠিক তেমনই তৈরি হবে। আবার তাদের প্রতিও দাবি থাকবে যে শিক্ষকরা যে যেমন জাতির কারিগর বা কবি সাহিত্যিকরা বা সাংবাদিকরা কিন্তু সমাজকে যেভাবে নিয়ন্ত্রণ করে, তার সত্যকে যদি মিথ্যা বানায় বলে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করে। একজন শিক্ষক সে আমরা দেখেছি একজন আলেম পরিবার, ইসলামিক মাইন্ডের পরিবার হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে নাস্তিক হয়ে বেরোয়, এর কারণ কি? শিক্ষকের কারণ। আবার ওই নাস্তিক ধরনের ফ্যামিলি ছেলেও ইসলামিক মাইন্ডের গড়ে বেরোতে শিবিরের বা এরকম বিভিন্ন ইসলামিক আন্দোলনের ছেলে তুলে বেরোয়। তার মানে কি? শিক্ষকের প্রভাবটা কত বড়। আবার কবি সাহিত্যিকরা কি করে? সাদাকে কালো, কালোকে সাদা বানায়। যাই হোক, সবগুলো পেশায় উত্তম, যদি সেটা আমরা উত্তমভাবে করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করি যাতে আপনারা অপরাধ প্রতিরোধ যে কল্যাণ সংস্থা করেছেন, তাতে আসলে নারায়ণগঞ্জের যে মাদকটা এটা খুব বেশি, মাদককে নিয়ন্ত্রণ করলে আসলে কি সবগুলোই কি হয়ে যাবে। ধন্যবাদ, আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ কাজী নাজিমউদ্দিন সুমন ভাইকে। এরপর বক্তব্য রাখবেন দৈনিক বিজয়ের সহ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান ভাইকে। আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে অনেকে অনেক কিছু বলেছেন, আমার বলার তেমন কিছু নাই। সাব্বির ভাই সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না, উনি এরকমই একজন ব্যক্তি, সৎ। তো আমি বেশি সময় নেব না, জানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দৈনিক বিজয়ের সম্পাদক জনাব সাব্বির আহমেদ সিদ্দিকী ভাইয়ের শুভ জন্মদিনে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে ভাইয়ের জন্য অনেক দোয়া, ভালোবাসা অবিরত এবং অফুরন্ত। আমি ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার কলমে লেখনী অনেক জোরালো। অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে আমি যতটা লেখা আপনার পড়েছি, ব্যক্তিগতভাবে আমার হৃদয়কে শীতল করেছে। যেই সময়ে অন্যায়ের প্রতিবাদের জন্য এরকমের একজন পরম সৈনিক আমাদের মাঝে যুগ যুগান্তরে বেঁচে থাকবে, এটা আমরা চাচ্ছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য দোয়া করি, তার এই সত্য যেন আমাদের মাঝে সব সময়ই থাকে এবং জীবনে আর যতদিন বেঁচে থাকবেন তিনি যেন এই সত্যের পক্ষী থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে যেন তিনি সবসময় সোচ্চার হিসেবে থাকেন। এই জন্য এই জন্মদিনে আসলে মানুষের কাছে বসে প্রশংসা করা এটা ভালো না। আমি ভাইকে ছোট করবো না, তবে তিনি যে একজন ন্যায়ের পক্ষে অগ্রসৈনিক এর প্রমাণ আমরা পেয়েছি, এখন পাচ্ছি, ভবিষ্যতেও পেতে চাই এবং আজীবন ভাইয়ের জন্য আমরা দোয়া করছি। ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ যেন তার ভবিষ্যৎ জীবন সুগম করে দেয়। ধন্যবাদ সবাই। মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেন্টু ভাই সম্পর্কে আসলে বলতে গেলে যদিও আমার সাথে পরিচয় খুবই অল্প সময়, তারপরেও মনে করবো যে না, এটা আমাদের দীর্ঘ সময়, যেহেতু সে একজন আমার ক্লাসমেট, সেই হিসেবে মনে করবো এটা দীর্ঘ। তাছাড়া সেন্টু ভাইয়ের যে তার পত্রিকার যে লেখনী সেটা কিন্তু খুবই সুন্দর। আমিও কিছু কিছু পড়েছি, পড়ার পরে ওই যে মানে ফেসবুকে ছাড়ার পরে যখন পড়লাম তখন দেখলাম যে না, এটার মধ্যে ভালো একটা
মাধুর্য আছে, তারপরে সেটা তার লেখনীতি বলে আমাদের যে যেখানে অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা আর একটা সাংবাদিক যেখানে থাকবে, আমি মনে করি এই দুইটা যখন এক হবে সেই সংগঠন এবং সাংবাদিক দুইটাই খুবই ভালো একটা পজিশনে চলে যাবে আমি মনে করি। আজকের যে বিষয়টা আসলে হচ্ছে আজকে সেন্টু ভাইয়ের জন্মদিন। সেন্টু ভাইয়ের জন্মদিন আজকে আমার প্রথমেই তার সাথে জন্মদিন পালন করা। আমি আশা করব সেন্টু ভাইয়ের জন্মদিন সামনে যাতে আরো বড় করে আমরা করতে পারি এবং তার সাথে আমরা সময় দিতে পারি, সবাই আমরা একসাথে থাকতে পারি, আরো বড় পরিসরে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এই প্রার্থনা করি ওনার জন্য দীর্ঘায়ু, ওনার পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা করি, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ওনার জন্মদিনে আমরা ভালো ভালো খেতে পারি এই কামনা করে আমি আমরা ধন্যবাদ। উপস্থিত আমার সব পছন্দের মানুষগুলো, বিশেষ করে আমার ইয়ার হেড সুজাপা উপস্থিত আছেন, যার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে, মানবিক ঘরের কারিগর আদর খান উপস্থিত আছেন, বাবু ভাই, আমার একজন নারায়ণগঞ্জের সাহিত্যিক রমেশ ভাই, গল্পের মাহাতাব কেন ভালোবাসি, মাহাতাবের কর্মকাণ্ড খুব ভালো। এরপর আমাদের একজন জাতীয় লেখক, আমি বলবো যে দেশের উন্নয়নে যাদের অংশীদার অনেক আছে, আমাদের কাজী রাজনীতি সুমন ভাই উপস্থিত আছেন, আমার সহযোগিতা পত্রিকার সাব এডিটর ডিএম মাইনুদ্দিন ভাই, আমাদের আর একজন গুণী কবি এমান শরীফ ভাই, ভাই সবার বলা উচিত ছিল আমাদের মোমেন ভাইকে। মোমেন ভাইয়ের যে আসলে মাঝারে বলবো না যে যার প্রকৃত তার সামনে বলা অন্তরিতস্থ হয়, আসলে মোমেন ভাইয়ের সম্পর্কে বলবো আমরা বছরে বলি, এটা যে বলি না তারা মোমেন ভাই সহ আপনারা যারা শুনছেন আসসালামু আলাইকুম। আসলে আজকাল ছেলে বাবাকে মাকে বের করে দেয় বাসা থেকে, বৃদ্ধাশ্রমে পাঠায়, আপন ভাই ভাইকে দূর করে। সেই প্রেক্ষাপটে সে আমার মতো একজন নগরগঞ্জের জন্মদিন পালন করতে দিয়ে অপরাধ হত্যা, এর চেয়ে আর ভাগ্য কি দরকার আছে? আর ভাগ্য কি আছে? এত বড় সৌভাগ্য হতে পারে আমার জীবনে আর কিছু প্রয়োজন নেই যে একটা প্ল্যাটফর্ম থেকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষদের জন্মদিন উদযাপন করছে। আজকেও করেছে আমাদের যে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য মন্ডলের এবং আমাদের সুমন ভাইয়ের আদম জিনাবার শ্রেষ্ঠ সাহিত্য পরিষদ। এই যে আমাদেরকে যে ভালোবাসে, আমাদেরকে যে মনে ধারণ করে, আমাদের যোগ্যতাকে দেখে নিই যে আমরা মানুষের হৃদয়ে ধারণ করতে পেরেছি। তো আপনারা দোয়া করবেন যাতে সারা জীবন এই হৃদয়ে ধারণটা থাকে, আলহামদুলিল্লাহ। কখনো যাতে কারোর কাছে মানে কি বলে অপছন্দ না হই, তারপর খারাপ যে উনি খারাপ এই শব্দটা যাতে আমার বেলায় উচ্চারিত না হয়, সেই ধরনের কাজ থেকে যাতে বিরত রাখি, এই দোয়াটা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ। আর আজকের আয়োজন যারা উপস্থিত হয়েছেন আমি সকলের দীর্ঘায়ু কামনা করছি, আপনারা আরও শত শত বছর বেঁচে থাকেন। আপনাদের মনোভাব আমাকে আপ্লুত করেছে। আমি আসলে মানুষ কয়দিন বাঁচে, কিন্তু মানুষের কর্ম সারা জীবন রয়ে যায়। আমরা নবী রাসূলকে দিয়ে বলি, তিনি কিন্তু কত শত শত বছর আগে পৃথিবীতে নেই, ঠিক আছে, কিন্তু তার স্ট্যান্ডার্ড সবারই হৃদয়, যত মুসলমান আছে সবারই হৃদয়। তাহলে দেখেন যে তার সাথে তো তুলনা না, তাকে দিয়ে বোঝানো যে তার সাথে তুলনা তো করছে না, তার মিলিয়ন বিলিয়ন মানে পরিমাণের কণা যে হয় না, সেই কণার তুল্য আমরা। কিন্তু এটা বলার আরো কারণ আছে। আজকাল তো ধরেন অনেক নেতা থাকে, নেতার পিছনে কর্মী হলে কিন্তু শেষে দেখা যায় নেতা ঠিকই আগে উঠায়
লাস্টের মার খায় কর্মী। আমাদের সমাজে কিন্তু এটা হলো হচ্ছে। আমি এইসব নেতাদের নিয়ে একটি চ্যালেঞ্জ করি যে নেতার পিছিয়ে কর্মী ঘুরে ঘুরে সমর্থক, খেটে খাওয়া মানুষ গুলো ঘুরে অনর্থক। দেখবেন নেতা কর্মী যাই পায় সমর্থক কিছুই পায় না, না খেয়ে লাভ হয়। কিন্তু রাজপথগুলির ভিতরে ওই অসাধারণ। আমি ভালোবাসা কখনো ভুলে যাবো না। তবে এই ভালোবাসার ঋণ যদি আমি শোধ করতে পারি তবে আমার মানে ভালো লাগবে। আপনারা যদি কখনো কোনো প্রয়োজনীয় কাজে লাগে লাগাবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি, আমার দৈনিক ভিডিও পত্রিকা, আমার চ্যানেল দেব, আমার শরীর, আমার রক্ত, আমার মন, আমার ইচ্ছা সব আপনাদের থাকবে। চেষ্টা করবো আমি ঋণ শোধ করার জন্য। তো কথা বাড়িয়ে লাভ নেই, অনেক সময় হয়েছে। তো আজকের এই দিনে আমি চাই যে বিএসডি অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা যে সবাইকে যেভাবে তারা স্মরণ করে রাখে, মানে স্মরণীয় করে রাখে, এটা আসলে কোনো সংগঠন সচরাচর করে না। তো এই ধরনের সংগঠনকে আমাদের সবার সহযোগিতা করা উচিত। বিপদ আপদে অবশ্যই আপনারা থাকবেন, আমি সর্বোচ্চভাবে থাকবো। আমি কথা বলার আনন্দই হয়েছে। আমারও সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওরা সবই তো করবো আলুর ভাই ছবি নাও ভাই, ঠিক আছে? আওয়াজ কই? শুভ 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 দিন সেন্টু ভাইয়ের জন্মদিন। সেন্টু ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন। শুভ 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 দিন সেন্টু ভাইয়ের জন্মদিন। সেন্টু ভাইয়ের জন্মদিন। শুভ 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 দিন। সবাই আপনাদের ছবি নিয়ে মাথা সারাছেন একটু একটু কেক খাই করবেন, আসবেন চলে চলে যাবেন কেক খেয়ে যান। হ্যাঁ ছবি নিয়ে ভাই আরেকবার গাও দেব, আরেকবার। আরেকবার মনে নামাজটা করবেন এখানে ভিতরে।